টমি মিয়া এক বাংলাদেশি ব্রিটিশ শেফ এবং সফল উদ্যোক্তা, যিনি বিশ্ব মঞ্চে সেলিব্রিটি ও ব্রিটিশ কারি রন্ধন শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। 1959 সালে সিলেটের মৌলভীবাজারে জন্মগ্রহণ করা টমি মিয়া মাত্র 10 বছর বয়সে যুক্তরাজ্যে পাড়ি জমান। রন্ধন শিল্পের প্রতি গভীর অনুরাগে ক্যাটারিং ব্যবসায় পদার্পণ করেন এবং 1991 সালে এডিনবার্গে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ইউকে কারি শেফ অব দ্য ইয়ার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন। যুক্তরাজ্যে দক্ষিণ এশীয় খাবারকে সম্মানিত করতে তিনি টমি মিয়া কারি অ্যাওয়ার্ডস চালু করেন, যা শেফ ও রেস্তোরাঁ শিল্পকে উৎসাহিত করে আসছে। একটি দানবীয় আকারে সমুচা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখান তিনি। 1998 সালে ঢাকায় স্থাপন করেন টমি মিয়া ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট, যা বাংলাদেশের তরুণদের আতিথেয়তা ও ক্যাটারিং খাতে প্রশিক্ষণ প্রদান করছে। ব্রিটিশ বাংলাদেশি রন্ধন শিল্প ও সামাজিক কাজে অনন্য অবদানের জন্য তিনি সম্মানসূচক MBE খেতাবে ভূষিত হন। কারি কিং নামে পরিচিত শেফ টমি মিয়া নিজ মেধা ও কঠোর পরিশ্রমে বিশ্বজুড়ে বাংলাদেশি স্বাদের এক অনন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন। প্রবাসের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব খান। প্রিয় দর্শক, টমি মিয়া একটি নাম, যে নামটি জানেন না এমন মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই কম। আর বাংলাদেশিদের সবচেয়ে বড় জায়গা ইউরোপের যুক্তরাজ্যে টমি মিয়ার নামটি শোনেন নাই এমন বাংলাদেশি মনে হয় নেই। তিনি রন্ধন শিল্পকে এমন একটি জায়গায় নিয়ে গেছেন যেটি নিয়ে বাঙালিরা অবশ্যই গর্ব করতে পারে। প্রবাসের গল্পে সেই টমি মিয়া আজকে আমাদের অতিথি। আপনি ব্রিটেনের মতো জায়গায়, গ্রেট ব্রিটেন আমরা যেটাকে বলি, যুক্তরাজ্য, সেখানে আপনি বাংলাদেশের রন্ধন শিল্প, বাংলাদেশের কারি শিল্প যেটাই বলি না কেন, সেটা একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং সবাই বলে যেটার কারিগর আপনি। আপনি কি বলেন নিজেকে? না, ইটস রিয়েলি নাইস অফ পিপল টু থিঙ্ক লাইক দ্যাট। চেষ্টা করছি আর কি, বিকজ অফ অলওয়েজ ছোটোবেলা থেকেই যে রান্না নিয়ে একটু ইন্টারেস্ট বেশি ছিল আর কি। 14 বছর বয়স থেকে এই স্টার্টেড ডিশ ওয়াশিং ইন রেস্টুরেন্টস ফর পকেট মানি অ্যান্ড থিংস। স্কুলে মানে 5 দিন স্কুলে আর 2 দিন পার্ট টাইম কাজ করতাম। তার মানে আপনি 10 বছর বয়সে, আমরা যেটা জানি 10 বছর বয়সে আপনি ইউকেতে যান, লন্ডনে যান। আপনার জন্ম সিলেটে, বাংলাদেশে, সেখান থেকে 10 বছর বয়সে যান। সেই কিশোর বয়স থেকেই আপনি ওয়ার্ক বা কাজে নেমে পড়েছিলেন? ছোটোবেলাতে অ্যাম্বিশন থাকতো যে উনি যদি এইটা করতে পারে আমি পারবো না কেন, মানে দিস ইজ দি অলওয়েজ। এখনও যে ইফ সামবডি কুড ডু দিস, যে আমি পারবো না কেন। সো অলওয়েজ ফলো সাকসেস আর কি, যে উনি করতেছে ওটা আল ট্রাই। এখন এইটুকু আমি আমার স্টুডেন্টসকে বলতেছি আর কি, যে দেখো আমার কোনো লেখাপড়া নাই, আমি যদি এতক্ষণ আসতে পারি তোমরা তো আরও দূরে যাইতে পারো। মানে আপনার লেখাপড়া নাই কিন্তু মানুষ আপনাকে নিয়ে লেখাপড়া করে। যাই হোক, আপনি 10 বছর বয়সে লন্ডনে গিয়েছেন। আমরা যেটা বুঝি, লন্ডনে যায় মানুষ লেখাপড়া, কেউ ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, ব্যারিস্টার হতে। আপনি সেগুলোর মধ্যে না যে আপনি কেন এই রন্ধন শিল্পে আপনি গেলেন? কিছু কারণ আছে। যে এক তো হলো যে আমি আমাদের মৌলভীবাজারে একটা গ্রাম আছে, বারন্তি গ্রাম, ওইখানে আমার জন্ম হয়েছে। মানে ফ্রম মৌলভীবাজার টু ইল টেক অ্যাবাউট 45 মিনিটস, হাফ অ্যান আওয়ার গ্রামে যাইতে আর কি। বেসিক্যালি আমি মৌলভীবাজারও চিনতাম না। ওই গ্রাম থেকে আমার আব্বু আর কি, হি ওয়াজ দেয়ার ইন লন্ডন, বার্মিংহাম, মানে সেকেন্ড সিটি ইন দ্য ইউকে। উনি নিয়ে গেছে আর কি আমাকে, আমার আম্মুকে ওখানে গিয়ে। দ্যাটস ওয়ার 10 বছর, 1969, 10 বছর বয়সে ইস্ট পাকিস্তান ছিল। তো ওইখান থেকে ওই যে দ্যাটস লাইফ স্টার্টেড আর কি। এই রেস্টুরেন্টে কাজ করছি, ব্যবসা। এজ অফ 17 I started my first business, টেকওয়ে বিজনেস। তো ওইখান থেকেই জার্নি শুরু হয়েছে আর কি। এরপরে ফ্রম বার্মিংহাম টু এডিনবার্গ চলে গেছে 1980-তে। স্টার্টেড মাই ফার্স্ট রেস্টুরেন্ট ওইখানে, এডিনবার্গ, স্কটল্যান্ড। জি জি, ওইখান থেকেই ওই বললাম যে আই অলওয়েজ বিন অ্যাম্বিশিয়াস, যে রেস্টুরেন্ট করছি, এখন নেক্সট কী করবো। তো ওই যে আদার এরিয়াজ, দেন আই ওয়ান্টেড টু ব্রিং আউট এ রেসিপি বুক। তো স্টার্টেড গেটিং হেল্প উইথ পিপুল। এখনও মানে, বাট এখন এতটা না। ওই সময় ইন্ডিয়ান রেস্টুরেন্ট সব, মানে 95% রান বাই বাংলাদেশিস। তো চিন্তা করলাম যে হাউ ডু আই প্রমোট বাংলাদেশি কুজিন।
So the 1918 I wrote a book called The Best of Bangladesh. নাম দিছি টাইটেলটা কি। তো এখন বই তো anybody can write, but if you don't have the publisher, how would you promote your book? How would you sell your book? তা আমি তো আর আমাকে ওই সময় তো কেউ চিনেও না। Luckily one evening there was a program called The Visit by BBC আর কি। It's about a air hostess with British Airways. ওই she comes to Bangladesh, ইন্দিরা রোডে ওদের ছিল একটা এনজিও আর কি, স্ট্রিট কিডসকে ও লুক আফটার করতো আর কি। ওই ভদ্রমহিলা ওই যে স্পেয়ার টাইমে ব্রিটিশ এয়ারওয়েজের লিভ নিয়ে বাংলাদেশে আইয়া এই স্ট্রিট কিডসকে লুক আফটার করতো। তো এই প্রোগ্রামটা কোয়াইট ইন্টারেস্টিং। তো আমি দেখার পরে আই গট কোয়াইট মানে ইন্টারেস্টেড আর কি, যে আমিও তো গ্রামের ছেলে, লেখাপড়া নাই ওই সময় তাকিয়েও, বা আই কুড বি ওয়ান অফ দোজ কিডস যে টাকা মানে আই এম নট ফ্রম এ গুড মানে রিচ ব্যাকগ্রাউন্ড না, বুঝছেন না। তো আই থট ইট বি কোয়াইট গুড টু এক তৈল বইটা মেসেজটা যাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড। বইটা বেস্ট অফ বাংলাদেশ কুজিন, ওয়াল ফিশ, এটা বুঝছেন না, রেসিপিস, এই খালা বোনা এইগুলো আর কি। তো আমি ওই যে এন্ড অফ দ্য প্রোগ্রাম দে ওয়াজ এ মেসেজ আছে যে কন্ট্যাক্ট ফর ডোনেশন অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। তো আমি ওই ওদেরকে ওই সময় তো আর ইমেল এইগুলো ছিল না, বুঝছেন না, আই থিঙ্ক ওয়াজ 1988 বুক। তো টুক মি অ্যাবাউট ইয়ার টু রাইট। তো আমি চিঠি দিয়েছি ব্রিটিশ এয়ারওয়েজের মার্কেটিং ডিপার্টমেন্ট যে এই বুকটা, বিকজ দিস প্রোগ্রাম ইজ ফর বাংলাদেশ, আর সো আইড লাইক টু কন্ট্রিবিউট। বইয়ের যে যা খরচ হয়েছে সব কিছু প্রসিডসটা আমি এই এনজিওকে দেবো। তো আই থট মেবি দে ওয়ান্ট আনসার, বিবিসি তো বিগ থিং। So within a week, ওই চিঠি পাওয়ার পরে they said, we'd like to meet you. Why don't you come to London? Meet the lady of Patker, with the Shishupalli plus এটা শ্রীপুরে এখন আছে আর কি। তো লন্ডন গেছি ব্রিটিশ এয়ারওয়েজ। তো they were so excited যে বাংলাদেশি শেফ is doing this. তো কইলো যে look, we'll take it from there if you let's work together. We'll market the book through British Airways. The passengers যারা টিকিট কিনে দিয়ে দিলাম, ডোনেশন দিলে, so on so. At that time, that Shishupalli was getting built. আমাদের former এরশাদ সাহেব, the president, তো he was involved with that in terms of supporting. কারণ ওই যে জায়গা বিক্রি হয়েছে, ঠিক মতো কাগজ নাই, তো ওই মহিলা at that time he was the president approach করছে, তো উনি এই সব কিছু রাস্তাঘাট ওই যে মাওনার পাশে আর কি, বুঝছেন। তো লর্ড কিং ওই সময় ব্রিটিশ এয়ারওয়েজ চেয়ারম্যান ছিলেন আর কি। তো he got to know about it যে বাংলাদেশি একটা ছেলে আছে স্কটল্যান্ডে, বই লেখছে, আর এটা ওপেনিং সেরেমনি, সো ইটস এ গুড ফিট যে হোয়াই ডোন্ট উই আস্ক হিম টু লঞ্চ দ্য বুক ওভার দেয়ার, অ্যান্ড ওর রেসিপিগুলো ওই। সো আই ওয়াজ ইনভাইটেড বাই বিবিসি, নিয়ে আসছে তারা, দে ওয়ার ডুইং দ্য ফিল্মিং অ্যাট দ্য টাইম এজ ওয়েল। তো আই গট দ্য পাবলিসিটি অন দ্য ফিল্মিং এজ ওয়েল। তো আমি আসছি এখানে আইয়া ওই হোয়াট রিয়েলি কট মি ওয়াজ অ্যাট দ্য টাইম দ্য এরশাদ সাহেব আমাকে মানে গ্রাব মি লাইক দ্য সান, আই এম সো প্রাউড অফ ইউ, what you done, দেশের লাই কোনো কিছু করো, বুঝছেন না। কারণ আমি পলিটিক্স ওইগুলো বুঝি না, আমার হতে হইলে আমি কাজ করে দ্যাটস ইট। তো ওই যে দ্যাট রিয়েলি গেভ মি দ্য ইন্সপিরেশন আর কি। তো এরপর থেকে যে বই তো এখনও কন্টিনিউয়াসলি সাপোর্ট দিতেছি শিশুপল্লীকে, প্রায় আমাদের 600 পেজ আছে। শি ম্যানেজেস ইট, আই এম জাস্ট সাপোর্টার। বা কিছু এমপি ইউকে থেকে মিনিস্টার নিয়ে আসছি এখানে, হেল্প করছি, এখনও ফান্ড রেজিং হইতেছে। ওই আমাদের একটা রেস্টুরেন্ট ছিল হেরিটেজ, ওখান থেকে উই ইন 2002 আই থিঙ্ক উই হ্যাড এ ফান্ড রেজিং, উই রেজ মানি, এইভাবে আর কি, টাইম টু টাইম অলওয়েজ সাপোর্টিং। আপনার যে গ্রিনস বুকে যে আপনার নাম আছে একটি সমোসা বানিয়ে, সেই গল্পটা না আসলে ডিফারেন্ট পিপল সে ডিফারেন্ট থিং, বাট এনিওয়ে ওইটা তো সময় না। হোয়াট হ্যাপেন্ড ওয়াজ দেয়ার ওয়ার টু থিংস হ্যাপেন্ড 96 না 97। ওই সময় যে হেলথ মিনিস্টার ছিল এডউইনা কারি, জন মেজর যে প্রাইম মিনিস্টার, তো এডউইনা কারি শি ওয়াজ এ কাইন্ড অফ মানে শি ওয়াজ এ পার্সন আই নিউ লাইক ফ্রেন্ড আর কি। হ্যাঁ, তো অ্যাট দ্য টাইম ওই আই ওয়াজ রাইটিং দিস সেকেন্ড বুক, এটা ছিল টেস্ট অফ এশিয়া। তো ওয়ান অফ দ্য রয়্যালটিজ রোড দ্য ফরওয়ার্ড, বাট নাম বলতেছি না, এটা বলার দরকার না। শি রোড দ্য ফরওয়ার্ড, এডউইনা কারি, নাম শুনতে পারেন, গুগল মারলে পারবেন, আগে আগর হেলথ মিনিস্টার ছিল আর কি, ডিউরিং মার্গারেট থাচার ডেজ। এরপরে জন মেজর প্রাইম মিনিস্টার। তো আমার হলে তো আমি বি গুড টু হিজ বার্থডে ইজ কামিং আউট, 50th বার্থডে 1996 না 97। So why don't you go to Downing Street and cook a special meal for his 50th birthday? At the same time, I was wanting to get into the Guinness Book of Record. So
এই অলিম্পিকে ওই যে এটা এখানে ফেস্টিভ্যাল এসেছিল হয় আর কি, ডেইলি 10-15 হাজার লোক হয়। তো ওই সময় এই আঙ্কুল বেন্স আমেরিকান একটা কোম্পানি আছে মার্স চকলেটে, তাদের একটা এশিয়ান ডিভিশন আছে। সো দে ওয়ার লঞ্চিং দিস কারি সস, কর্মা সস আর কি। আমাদেরকে বললো যে এই why don't we work together and we will publicize you and sponsor you. So আমাকে বললো যে what you want to do, আমি বললাম I want to create the world's largest curry for the Guinness Book record. তো ওই সময় একটা এনজিও ছিল গ্রিন পিস আর কি, ইউকের, ম্যাসিভ। তো আমার তো রেকর্ডের দরকার, বুঝলেন না। তো বেসিক্যালি উই ক্রিয়েটেড বিগ পট, ওই স্পেশালি মেড বাই দেম, দে স্পন্সার দ্য হোল থিং। ওইখানে ওই যে ওদের সস, চিকেন কুকড, we had about 150 chefs just helping me just for the PR and publicity. So to get the record, we not a huge dish dile to because 10,000 target was. So spoonful aki borode dinner spoon, bit of sauce or bit of rice. Our crowded to off nai because the whole day is a festival. So there's a free curry. So people were coming. So that's how we got the record of 10,000 world largest curry aki. So that was the Guinness thing. আর জন মেজরের তো বল ফিশ কারি ফ্রম মাই রেসিপি বুক। আমার হল বিকজ ইজ দ্য বেস্ট অফ বাংলাদেশ, লেটস স্টিক টু দ্যাট। বুঝছেন না? দেন 93 থিংস হ্যাপেন। 96-এ দেন এডিনবরা ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যাল আছে। তো আই থট হোয়াই ডোন্ট আই বি পার্ট অফ দ্যাট এডিনবরা ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল অ্যান্ড কল্ড ইট দ্য বেস্ট অফ বাংলাদেশ ফেস্টিভ্যাল অফ ফুড অ্যান্ড কালচার। At the time, Begum Khaleda Jia, Prime Minister, so few contacts I made by then. So I wrote to her, it would be good as you are the Prime Minister, if you could launch the festival. So obviously, she's busy and so on. So I got a nice letter from her. So later we created a brochure and everything. We publicized. The Prime Minister endorsed course. And so that year was a sort of year that always stick in my mind again. নানা পদের রান্নাবান্না জানেন, আপনার কাছে কোন রান্নাটা আপনি করে নিজে খুব ভালো লাগে, নিজে স্যাটিসফাইড? For last 35 years or slightly more, I've been a kind of a vegetarian. হালকা ফিশ খাই। তো yesterday I somebody এই যে টোরে যাইতেছে কি আমি, তো হিলসা আই লাভ হিলসা। এভরি ডে একটা পিস তাকায় কি আমার কুক হিলসা, হ্যাঁ, ইলিশ মাছ যেটা বলি। তো চাঁদপুরের যে ইলিশ ইজ ভেরি পপুলার। তো আমাদের যে এই যে ট্রেড ফেরে যাইতেছে প্রায় 35-40 বিগ স্টলস, মানে রিয়েল স্টেট, আরও বিভিন্ন কোম্পানি। তো দ্যাট জেন্টলম্যান উই হ্যাড মিটিং লাস্ট নাইট, না দ্য ডে বিফোর, I think around about 11 or 12 at night আর কি আলাপ চা খাইতেছি। তো উই গট টকিং, ওই দেশের বাড়ি কোথায়, আমি বলছি আমার চাঁদপুর। আমি ভাই আমার ইলিশ কোথায়, ওই ভদ্রলোককে আর কি, ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেভেলপার ইন বাংলাদেশ। তো রাইটে উনি ফোন দিয়েছে ওই চাঁদপুরে আর কি, যে তুমি এখন গাড়িতে উঠো, ইলিশ লই যাও। So yesterday I had my chefs to cook and everything. We've had so আজকে দেখেন ফেসবুক সোশ্যাল মিডিয়া ব্লাস্ট হয়ে গেছে। লাস্ট নাইট টমিমিয়াজ ইনস্টিটিউটে ইলিশ মাছের পার্টি হয়েছে। এই ইলিশগুলো এই ট্রেড ফেস্টিভ্যালে যাবে, ফ্রম চাঁদপুর টু লন্ডন, এইগুলো আর কি। সো আই এনজয় দ্য ফিশ, বাট মিট চিকেন এগুলো এখন খাই না। বাট ইফ আই ডু হ্যাভ দ্য কম্পিটিশন যদি হয়, দেন আই হ্যাভ এ টেস্ট, বাট আই ডোন্ট ইট ইট, বুঝছেন না এইগুলো। আর কি রান্না করে আপনার কাছে খুব ভালো লাগে, কোন টাইপের ফুড? I think the dish I provided for Princess Anne 2018 I think 2018 ওই যে আমাদের টমিমিয়াজ ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশন যেটা করে সিন্স 1991, ওই সময় I was the first one in the world Asian South Asian chef competition. 2018 she was our guest of honor in London at a 5-star hotel, Mercure Hotel, যেটা আমাদের এবারও হবে আর কি। So we did an aromatic chicken, which aromatic gives a nice feel, and you don't forget, stays in your mind, and that was one of the dishes we provided to her. এটা খুব পপুলার হয়েছে আর কি। আর চিকেন টিক্কা মশলা তো the British Airways, that was very big. 2000 I think it was the one of the best dish we've launched.
এরপর তো বিমানে টিক্কা মশলা, চিকেন টিক্কা মশলা, এরপর বিমানে ওই যে সাতকরা ঘোষ, ওই সিলেটের ওই মানে বিভিন্ন এয়ারলাইন দি টেক স্টাফ সাউন্ডস আর কি। বাট এই যে এখন যেটা করতেছি আমাদের এই যে এই বেসিকলি আই এম কাইন্ড অফ সেমি রিটায়ার্ড ইন দ্য ইউকে ফ্রম বিজনেসেস, সব ম্যানেজমেন্টে লিজে দিয়ে দিয়েছি। আই ওয়ান্ট লাস্ট নট এ ইয়ং থিং এনিমোর, সো আই ওয়ান্ট টু স্পেন্ড বিট অফ টাইম ইন বাংলাদেশ। এই উইমেন এম্পাওয়ারমেন্টকে নিয়ে কাজ করতেছি এখন, বুঝছেন না, যে গ্রামগঞ্জে যেটা আছে। তো আই থিঙ্ক ইন এপ্রিল দিস ইয়ার সব এনজিওকে আমি ডাকছিলাম ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, যে ব্রাক তাকে লইয়া আরও যে আছে বেশি এজেন্ট ট্রাস্ট, যে ভাই দিস ইজ ইউএনডিপি, সুইস কন্ট্যাক্ট, সবাইকে ডাকছি। দে অল কেম অ্যান্ড দে বিন পজিটিভ। দে ইফ ইউ ওয়ান্ট আস হেল্প উই উইল সাপোর্ট ইউ। দ্যাটস হোয়াট উই ডুইং নাও। যে আমাদের 3টা ক্যাম্পাস আছে। Since 2002, 30,000 graduates working all over the world. দেখুন কত রেভিনিউ আসতেছে বাংলাদেশে। বাংলাদেশে তো বাবুর্চির কোনো দাম ছিল না when I came. তো few people supported me, BTB helped me. এখন I'm starting again. ওই যে স্বপন সাহেব আছে, যে তুমি এবার শুরু করো, যে মিনিস্টার অফ কমিউনিকেশন, সো এই যে তুমি এবার শুরু করো এটা। BTB gave me platform, বুঝছেন না? So that's really good. Majar thing will, yes, last night I had a meeting, competitor na apnader, but Chorkize, Redwan. So he came to see me last night, we had dinner. So my father is a big fan of yours, আমি তো আছি। So this is what it is আর কি। ওই যে ওইদিন আমাদের আরিফ সাহেব, তো আরিফ সাহেব তো সিলেটের তো ওই যে মিনিস্টার, যে আরিফুল হক চৌধুরী, তো ওনার ওই ওয়াইফের সিস্টার, বিগ ফ্যান অফ মাইন্ড। সো সামহাউ শি কেম টু দ্য অফিস উইথ ওই ওর মেয়ে, ওরা আসছে, তো মিনিস্টারের রিলেশন, তো আমি বিগ ফ্যান অফ ইয়ার, তাই নাকি? এখন আপনার লক্ষ্যটা কি, কি চান? না আসলে ভাইজান, আমি বললাম না যে চাওয়া পাওয়ার কোনো কিছু নাই, আর আই এম নট এ রিচ গাই অর এনিথিং। আই জাস্ট ফিল দ্যাট যে ইফ আই ক্যান অ্যাড ভ্যালু টু সামথিং, কারণ এমনি তো প্রমোটিং অ্যাজ এ শেফ, বাট সো মেনি আদার এরিয়াজ আই ওয়ার্ক উইথ। এগুলো বললাম না 30,000 রেস্টুরেন্ট। এখন তো এই যে গভর্নমেন্টে যেটা বলতে চাইতেছে, যে আপা রীতা আপা, ওই যে বিমান পর্যটন মন্ত্রী, তো আমি এই ট্যুরিজম সাপোর্ট দাও, এটা হলো এটা। সো আই হ্যাড সিভাল মিটিংস উইথ হার। এই নেক্সট আর একটা মিটিং আছে, জাস্ট টু ডিসকাস অ্যাবাউট হোয়াট উই ক্যান ডু টু ট্রাই অ্যান্ড হেল্প। ওই যে মৌলভীবাজারে যে আমার গ্রাম, এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড তো মার্কেটিং করছে, গ্রামে গেলে তারা বলতেছে আমাকে যে ভাই আমাদের লাগে কী করলাই। তো গ্রাম ও টাউনে নিয়ে আসছে, এখন যে নাম দিয়েছি বারণ থেকে, কাইন্ড অফ এ রিসর্ট টাইপ আর কি। এখানে লেক আছে, সুইমিং পুল, কটেজেস। তো ফার্স্ট ফেজ আমাদের এন্ড অফ সেপ্টেম্বর, নট ফার, ইজ গেটিং ওপেন্ড ওই চেন্নাই। সো উইল ক্রিয়েট অ্যাবাউট 500 জবস দের, ইজ লোকালি ট্রেন্ড অ্যান্ড সো অন। সো তো আজকে বেটার সাথেও মিটিং ছিল, বললো যে আপনার তো হসপিটালিটিসই যখন, তাই বললো ঠিক আছে আপনার সাপোর্ট দেন, উইল ট্রাই অ্যান্ড স্পেশালি কক্সবাজার উই নিড সামথিং দের। এত হোটেল হয়েছে, স্টাফের শর্টেজ। তো মনে করেন এদের ছুটিতে গেলে আর 5 দিনও গেলে 10 দিনের তারা খবর নাই। তো তো দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু ডু, উইমেন এম্পাওয়ারমেন্ট, ইউথ স্কিল। এই যে আমাদের আরিফ সাহেবের সাথে আলাপ হলো, তুমি ভাই যে আমাদের যে লোক লাইবাররা যাইতেছে কিন্তু স্যালারি বেশি পায় না, যে ওদেরকে যদি আমরা স্কিল করে পাঠাইতে পারি, দেন আই সে ইয়েস, নো প্রবলেম, আই এম দেয়ার উইথ ইউ, আই উইল সাপোর্ট ইট। And this is what I am doing now, trying to get people skilled and create jobs. Even during COVID আমার মনে হয় 200 মহিলাকে সাপোর্ট দিয়েছি আমি। ওই যে কয়েকদিন আগে হোম শেফ কম্পিটিশন করছি, ওদেরকে ওই সেট আপ করে দিয়েছি, ওই কিছু ফান্ডিং দিয়ে, দে পে মি ব্যাক। যে কেউ বেকারি করতেছে, কেউ বিরিয়ানি করতেছে বাসা থেকে। এই যে কম্পিটিশন আই রান, উই স্টার্টেড লাস্ট ইয়ার as well as our big competition, Culinary Queen competition, মানে উইমেনদেরকে এম্পাওয়ারমেন্ট। সো উই স্টার্টেড লাস্ট ইয়ার। সো এবার 2জনকে নেবো আগে, উইমেন, দ্য বেস্ট ইন বাংলাদেশ অ্যান্ড বেস্ট ইন বেস্ট শেফ। দে উইল বি ইনভাইটেড টু আওয়ার মেইন কম্পিটিশন টু এন্টার। তো এই প্রোভাইডিং দে গেট দের ভিসা অ্যান্ড পেপার ওয়ার্ক। তো এইগুলো করতেছি আর কি, বুঝছেন না। আর ওই যে হোটেল চেইনগুলো এক্সপান্ড করবো এখন আর কি। অলরেডি 12 গ্রাম তো এটা করতেছি, হিউজ ইনভেস্টমেন্ট। আরও ওই যে ঢাকা, আই গট ফিউ সাইটস আই এম টকিং টু জাস্ট নাও, Tejgaon and Cox's, but I'm working with heritage, not এই যে কাট অ্যান্ড পেস্ট যেটা, যে সবাই সেম বেডরুম, সেম ডেস্ক, এইগুলোতে না। আই এম লুকিং অ্যাট হেরিটেজ, and I was the first guy in the UK to create a themed
hotel. শেফ, এই প্রফেশনটার ফিউচার কেমন ওয়ার্ল্ড ওয়াইড? Huge. আপনি গুগল দেখেন, ইটস দ্য মোস্ট ডিমান্ডিং। ওই যে মাসেডোনিয়া থেকে আমাকে অ্যাপ্রোচ করছে যে উই নিড অ্যাবাউট 100 কুকস। মাসেডোনিয়া, আই নট ইভেন বিন দেয়ার। ইউএতে তারা বলতেছে যে মানে আই এম গেটিং চেসড বাই সো মেনি কান্ট্রিজ যে উই আর ডেসপারেট ফর পিপল। ইজ হিউজ ডিমান্ড। কথা বলছেন, ইউকেতে একটু কষ্ট করছে, বাট হোয়াট আই এম ট্রাইং টু ডু ইজ ইউনো গভর্নমেন্টের সাথে আলাপ চলতেছে, ভাই একটু ইউজ করো। এখন তো নতুন পিএম আসছে, আই ড্রপড হিম এ নোট যে ভাই লুক লিসেন, not only Bangladesh, other countries as well. You need people to serve the country. Restaurant, চলতেছে না because the shortage of staff. In other countries as well. তো এইগুলো নিয়ে আর কি আমরা কাজ চলতেছে আর কি। তার মানে আপনি চান যে এই প্রফেশনটা বাংলাদেশে আরো বড় আকার ধারণ করুক? ভাই যে সময় আমি শুরু হতে কেউ পাত্তা দিচ্ছেন, এখন কত হাজার হাজার শেফ দেখেন। I'm not taking the credit, but আপনি যদি I don't need to say, আপনি জিজ্ঞান ইভেন রাস্তায় খারাপ করে জিজ্ঞাসা করেন, বুঝছেন না? সো হোয়াট আই এম সেইং ইজ দ্যাটস ওয়াই আমার প্রমোশনটা স্ট্রং করছি যে অ্যাটলিস্ট পিপুল ক্যান ফলো। কিন্তু সমস্যা যেটা বাংলাদেশের, মনে করে যে বাংলাদেশে তো এটার চাকরি বাকরির সংখ্যাটা খুব কম, একজন অনেক কষ্ট করে লেখাপড়া করে শেফ হলো, কিন্তু বাংলাদেশে তো সেই চাকরির বড় সুযোগটা নেই। কেন সুযোগ নাই বলেন? আমার সাথে আসছে, এখনও তো 200-300 অ্যাপ্লিকেশন যাবে পেপারে, সোশ্যাল মিডিয়াতে, উই নিডিং স্টাফ। এই যে বারান্তি গ্রামে বললাম না 500 কটেজেস, প্রায় 70-80, ডাবল অ্যাকোমোডেশন, সুইমিং পুল, এইগুলো। এরপরে বাকি যে এই যে এক্সপানশন করতেছি, এগুলো লাগবে না? প্লাস এটা ছাড়াও তো বাইরে তো আছে। বাইরে কেমন সুযোগ, কিন্তু সেখানে স্যালারিটা কেমন, আর বাংলাদেশের স্যালারিটা কেমন, এই যে কম্পেয়ারটা যদি একটু কম্পেয়ার, এখন বাংলাদেশের যদি কম্পেয়ার তো করা যাবে না। সে ইউকে তো ওভারহেডস তো বেশি, এখানে তো এত ওভারহেডস না। তো বাংলাদেশের কনটেক্সটে ইয়েস ইটস লো, বাট এখানে তো অ্যাকোমোডেশনের প্রাইসও সস্তা, ফুডের তো সস্তা, বুঝছেন? লাইফস্টাইল সস্তা। হ্যাঁ, লাইফস্টাইল সস্তা। সো ইউ গো উইথ হোয়াট ইচ কান্ট্রি ইজ স্যালারির উপরে ইউ ক্যান সার্ভাইভ অন, বুঝছেন না? আর ইউরোপের অন্যান্য দেশের কি অবস্থা? এই সুযোগটা আছে? সুযোগ আছে, ওই যে সময় ছিল আমরা কিছু আমাদের দেশেও উই ওয়ান্ট এভরিথিং ফর নাথিং, বুঝছেন না? যে কাজ কষ্ট করতে চাই না। পিপুল দ্যাট আই সি, কিন্তু আমাদের এখানে যারাও আসে বা আমাদের যে ইনস্টিটিউটে যারা আছে, মেজর অল অফ দেম আর মাই স্টুডেন্টস। এখন তো এক্সিকিউটিভ শেফ হয়ে গেছে, এটা ওয়ার্কিং ইন বিগ হোটেলস। এই যে গ্লোরিয়া জিনতে আমার প্রচুর স্টুডেন্টস আছে। এমিরেটস এয়ারলাইনে প্রায় 200 স্টুডেন্ট নিছে, ওই যে তারা ফ্লাইট সেন্টারে, খাতারে নিছে। সো মানে অল আই এম সেইং দ্যাট সাম পিপুল যারা যে মনে হয়, স্পেশালি আমি তো ফ্রম সিলেট, ওরা মানে দে ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক, দে ওয়ান্ট টু জাম্প শিপ। মানে আই এম জাস্ট গিভিং ইউ অ্যান এক্সাম্পল আগে, আমি নট এভরিবডি আই এম সেইং, বাট দ্য ওয়ান্স হু আর ডেডিকেটেড টু ওয়ার্ক দেন ডু ভেরি ওয়েল। ওই যে ওয়ান অফ মাই শেফস ইজ ওয়ার্কস ইন এ 5-star হোটেল। এখন তো আই থিঙ্ক মান্থ এগো ই ওপেন্ড £2 million ইনভেস্টমেন্ট করছে তারা ইউকেতে, ওপেন্ড এ রেস্টুরেন্ট, জাস্ট রেস্টুরেন্ট, বাট বিজি, হিউজ বিজি। তো যারা কমিটিটা চলতেছে, বাট অল আই এম সেইং ইজ দ্যাট উই নিড টু কাম ফরওয়ার্ড অ্যান্ড ওয়ার্ক। সবাই তো মানে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হইতে পারে না, ওই আমার মতো বাবুর্চি হইতে হবে, বুঝলেন না? আপনি তো বলছেন এবং আমরাও জানি যে এখন ডাক্তার ইঞ্জিনিয়ারের থেকে প্রফেশনে বাবুর্চিরা অনেক এগিয়ে, এবং আমরা দেখি বাংলাদেশের খুব নামকরা শেফ আছে ওয়ার্ল্ড ওয়াইড যারা এই লাইনে, তার মধ্যে তো আপনি অবশ্যই প্রথম। না, ওই সময় তো আমি যে সময় শুরু করছি, দ্য অনলি পার্সন আই নিউ অ্যান্ড আই রেসপেক্টেড, মানুষও মনে করতো আমার মনে হয় কম্পিটিশন, বাট নো, আই রেসপেক্ট সিদ্দিকা কবির। তো উই স্টার্টেড, she started slightly early, বুঝছেন না, মারা গেছেন, সো স্যাড, বাট শি ডিড ভেরি ওয়েল। ওই সময় তো আর কেউ ছিল না। দেন আই অ্যাক্সিডেন্টলি বলতে পারেন আমি আসছি এখানে। আমাদের যদি ফর্মার প্রেসিডেন্ট যদি এইগুলো আমাকে না বলতো, তো আমি আই উড হ্যাভ গন ব্যাক দেয়ার। কারণ ছোটোবেলায় গেছি, আই ওয়াজন্ট ওয়ান্টিং টু। তাহলে আপনি টমি মিয়া হয়ে উঠা, এটার পিছনে কৃতিত্ব কার সবচেয়ে বেশি দিবেন? No, I think lot of credit goes to আমাদের former president. আমি বললাম আমি পলিটিক্সে না, I don't know. HM Ershad. হ্যাঁ। তো he actually encouraged me, even ওই যে আপনি গুগল মারলে দেখবেন যে I did a big party and I said only way I'll do it if he comes along. But I mean I have a good relationship with এখনকার যারা আছে আর কি, বুঝছেন? মানে
So all I'm doing is positive Bangladesh for last 40 years. আমি এই চিন্তা ভাবনা কে আছে কে না, মানে আমার কথা আমি আমার মতো করতেছি, নোবডি ইজ পেইং মি টু ডু এনিথিং, আই এম ডুইং ইট আউট অফ মাই ওন রিসোর্সেস। এই আল্লাহ চালাইতেছে। ইংল্যান্ডে বাংলাদেশি কমিউনিটিকে এক করে রাখা বা কমিউনিটির জন্য কি কি কাজ করছেন? কমিউনিটিতে এই যে অ্যাওয়ার্ড সেরেমনি এই 10-12 হাজার লোক হবে 2 দিনে। এই যে এই যে আই ডোন্ট থিঙ্ক এত স্টল যায় নাই বাংলাদেশ থেকে, অ্যারাউন্ড 40 or 45 স্টল, অ্যান্ড দ্য বিগ প্লেয়ার্স, এই যে কনস্ট্রাকশন কোম্পানি আরও কী কী আছে আমি এতটা জানি না, আমার কান্ট্রি ডাইরেক্টর ইজ অর্গানাইজিং দ্যাট, অ্যান্ড আই লঞ্চ দ্য কম্পিটিশন। তো ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি যাইতেছে। ওইখানে যে রেস্টুরেন্ট কমিউনিটি, মেজরিটি তো রেস্টুরেন্ট, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিতেছি। এবার আরও দেখান, আমি শেফ, ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রমোট করতেছি। লাস্ট ইয়ার ডালিউড অ্যাওয়ার্ডস লঞ্চ করছি, যে আইফার সাথে আই সাপোর্টেড আইফা, ওই যে ফাউন্ডার অফ আইফা অমিতাভ বচ্চন গেল না ওপেনিং 2000-এ, তো দ্য এন্টায়ার টিম ওয়েন্ট টু স্টেড ইন মাই হোটেল, তো আই বিকেম কোয়াইট ফ্রেন্ডলি উইথ দেম। তো কিছু জানি যে হাউ দে স্টার্টেড ইন এভরিথিং। তো আমি বাদে আই নিউ সাম ফিল্ম পিপল, আমার ফিল্ম বিগ ফ্যান অফ ফিল্ম, ছোটোবেলা থেকে ফিল্ম, ওই যে আগের যে সাত পাই চাম্পাতা গেল, ওই দিয়েছেন, ওই যে আমাদের লাস্ট প্রোগ্রামের খবরই ম্যাডাম ছিলেন নাকি আমার প্রোগ্রামে দেখছি আগে, ওই জন্য। তো আমি খুঁজি লঞ্চ এখন বাংলাদেশ ফিল্ম এক সাকিব খান ছাড়া কোনো কিছু নাই, বুঝছেন না। তো আমি আইসে আলদুই সাকিবের সাথে আলাপ করলাম, ওই ভাই এটা ভালো জিনিস করেন, কারণ আমি মৌলভীবাজার করে নিয়ে গেছিলাম 2012-এ, মানে 25,000 পিপুল, নো ইভেন্ট, চলে আসছে দেখার লাগি করে, আমাকে নাই ওরে দেখার লাগি। সো ওয়াট আই এম সেইং ইজ দ্যাট যে এই ডালিউড ওদেরকে এই প্ল্যাটফর্মটা ইউকে নিয়ে প্রমোশন করে, অ্যান্ড আমি কিছু প্রোডাকশন করতেছি আর কি, আই মে গো ইন টু দ্যাট, ওইখানেও শুটিং হবে, এটা হবে, কুকিং প্রোগ্রাম তো শুরু হয়ে যাইতেছে। এই এসএমই ফাউন্ডেশন সাথে আলাপ করতেছি যে আমরা হাউ ক্যান বি ওয়ার্ক টুগেদার, এইগুলো সোশ্যাল ওয়ার্ক নিয়ে একটু ব্যস্ত বসি আর কি এখন, বুঝছেন না। এই যে ফেস্টিভ্যালটা নিয়ে আরেকটু যদি ডিটেইল যেটা করতে যাচ্ছেন, এটা কি ফরম্যাটটা কেমন হবে? আপনি দেখছেন কি না, ওই জুরিং কেয়ারটেকার গভর্নমেন্ট, ফিলিপিন অ্যাম্বাসিডার, ইজ এ ফ্রেন্ড অফ মাইন, হ্যাঁ, বাংলাদেশে, লুক আই এম লঞ্চিং এ টেস্ট এশিয়া ফেস্টিভ্যাল, মানে সাউথ এশিয়ান সার্কের সাথে আমি ইনভলভ আসলাম। ওই আই থিঙ্ক দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হি ওয়াজ দ্য ইনস্টিগেটর অফ সার্ক। তো আই গট ইনভলভ লেটার উইথ সার্ক, তারা বিভিন্ন দেশে আমাকে পাঠায় টু রিপ্রেজেন্ট বাংলাদেশ। তো আমি তো আর সার্ক বলতে পারবো না, আই কল্ড ইট সার্ক। তো আসবে আমি আমার টেস্ট এশিয়া ফেস্টিভ্যাল দেয়া, উই লঞ্চড ইট ইন গুলশান, অ্যাম্বাসিডার দেওয়ার না করবে না তো, সো ইট ওয়াজ ফুল, 100 পিপুল ওয়ার দেয়ার, অ্যাম্বাসিডার দের স্পাউস এন্ড এভরিথিং, টেস্ট এশিয়া ফেস্টিভ্যাল, সো বিভিন্ন দেশের খানে। আর বাংলাদেশ ফেস্টিভ্যাল ফুড অ্যান্ড কালচার, এটা যেটা হচ্ছে টোটাল বাঙালি খানে, ওইখানে যে কিছু কমিউনিটি আছে যারা এইগুলো স্ট্রিট ফুড করে, এইগুলো করে ফুচকা চটপটি, ওদেরকে অলরেডি এনগেজ করে রাখছে আর কি। সো যারা আসবে দে উইল হ্যাভ দ্য স্যাম্পল অফ দিস কুজিন অ্যান্ড সো অন, সো এইগুলো আর কি। আর এই প্লাস এই যে যারা এই রিয়েল স্টেটের লোক, তারা কেউ অ্যাপার্টমেন্ট বেচবে, কেউ এটা, ওই আর কি। This is how the কয় দিনের? 2 দিনের, 4 days in total, 24 অক্টোবর, 24, 25, 2 দিন এই ট্রেড ফেস্টিভ্যাল এভরিথিং। 24, 25, 26 হলো আমাদের ডালিউড অ্যান্ড মানে টমি মিয়াস ডালিউড আইকনিক অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস, দুইটা করে একসাথে। ডালিউড 4 দিন হবে না, ওই 2 দিন ট্রেড ফেস্টিভ্যাল, 1 দিন অ্যাওয়ার্ড। হ্যাঁ, এটা হইল যে এই যে 5টা থেকে শুরু হবে রাত্রে 11টা পর্যন্ত, হাফ পোর্শন ডালিউড অ্যাওয়ার্ডস অ্যান্ড হাফ পোর্শন হসপিটালিটি শেফ, এটা সো টুগেদার কম্বাইন উইথ ডান্স অ্যান্ড এন্টারটেইনমেন্ট, কালচারাল ইভেন্ট, হ্যাঁ চেন্নাই। আর লাস্ট ডে 4th ডে হাউস অফ পার্লামেন্ট, এই সবাইকে এই যে যারা অ্যাওয়ার্ডি আছে ওদেরকে মিনিস্টার এমপিস টু গিভ দেম এ সার্টিফিকেট, এই টোটাল এই 4 দিনের। এখন মানে কতজন অংশ নিতে পারবেন আপনার যে ফেস্টিভ্যাল যেটা হবে প্রথম 2 দিনে? না, ফার্স্ট ফেস্টিভ্যালে তো এই যে হল যেটা করছি ক্যাপাসিটি হইলো আই থিঙ্ক ইজ অ্যাবাউট 5-6,000, নট ইন ওয়ার, সারা দিনে আর কি 10-12 হাজার হবে 2 দিনে। আর বাংলাদেশ থেকে উইর এক্সপেক্টিং অ্যাবাউট 100 পিপুল। ডেটটা কবে কবে বললেন? 24 till 28 October 2026, atrium
ব্যাঙ্কুয়েটিং হল, এটা পড়ছে ইস্ট লন্ডন। ইস্ট লন্ডনে। আর অ্যাওয়ার্ড সেরেমনি, এটা একটা ব্ল্যাক টাই 5-star হোটেল উইথ ডিনার, ডান্স অ্যান্ড এভরিথিং, 800 পিপুল। এটা হইবে আইলেক কনফারেন্স সেন্টার, মার্কের হোটেলের 5-star মার্কের হোটেলের আইলেক কনফারেন্স সেন্টারে। আর পরের দিন ওই মেবি উইল টেক অ্যাবাউট 150 পিপুল, ওই যে জাস্ট টু অনার দেম। সারা কেমন পাচ্ছেন অংশগ্রহণকারীদের? ওটা সমস্যা হবে না, ওটা তো আই বিন ডুইং ইট ফর লাস্ট 30+ ইয়ার্স। ওইটা আমাদের একটা ডেটাবেস আছে না, ওইখানে আর কি। আর লাস্ট ইয়ার তো করলাম। সো আই ডোন্ট এই উৎসবের মধ্য দিয়ে কি মানুষের কতটা কাজে আসবে? কাজ যেটা হইলো, যারা যাইতেছে তারা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে, তারা ব্যবসা হবে। ফেস্টিভ্যালে যারা আসছে খাওয়া দাওয়া করবে, গান বাজনা শুনবে। অ্যাওয়ার্ড পাইতেছে যারা, অ্যাচিভমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। কিছু কিছু লোক আছে, এখন বলতেছি না, অ্যানাউন্স করি নাই কি, বাট সাম পাওয়ারফুল পিপল অফ বাংলাদেশ উইল বি গেটিং এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। সাম এন্টারটেইনমেন্ট সাইডের অ্যাক্টার, অ্যাক্ট্রেস, ওই মনে করেন যে বিভিন্ন দেশে হয় না ফিল্ম অ্যাওয়ার্ড, ওইভাবে আর কি। বাট আমার কথা হইলো যে বাংলাদেশকে চিনুক কেউ, নোবডি ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট। মেইন থিং ইজ যে বাংলাদেশের পরিচিতটা হোক। না, দিস ইজ হোয়াট আই এম সেইং, আমার 25টা বই আছে অলরেডি। এই যে বারডেম তো আর হিডেন কোন না, বারডেম হসপিটাল কিচেন ডক্টর নামে দেখেন, এখনও তারা পয়সা বইতেছে। ডায়াবেটিক রেসিপি বুক, 3টা হসপিটালের অ্যাম্বাসিডার ছিলাম, যে বারডেম, হামদর্দ, ICDRB, সবাইকে বই দিছি হেলথি রেসিপিজ, এটা এটা এটা। উই আর ট্রাইং, বাট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং যেটা সেকেন্ড থার্ড জেনারেশন এরা আসতে চায় না। মনে করেন আমার বয়সী যারা আছে, এরা দেখা কোনো, বিকজ দে কিডস গ্রোন আপ, কোনো ছেলে মেয়ের কথা শুনতে হবে, বুঝলেন না। সো দে আর ট্রাইং টু সেল দেয়ার ল্যান্ড অ্যান্ড অল দিস কাইন্ড অফ থিং, মানে সব জায়গায় কি। সো হোয়াট আই এম ট্রাইং টু ডু, এই যে 12 গ্রাম করতেছি, ইটস নট ফর যে আমি পয়সা বানাই, পয়সা অবভিয়াসলি বনবে, ব্যবসা হলে পয়সা হবে। Encouraging the youngsters, which are my granddaughter, my children, they're excited about it. They are, you can ask me, will so and so. So each cottage is dedicated to one area. মনে করেন 12 থেকে আমার গ্রাম, সে নালিউরি নাদার, ওইখানে ওই কটেজ ওই নাম। তো ওই লন্ডন থেকে ছেলে আসবে, এই আমার এলাকার নাম আছে, ফটো উঠাই। তো কালকে গুলশান পার্কে আমি হাঁটি, গুলশান পার্ক আছে না, মর্নিংয়ে বয়স হয়েছি তো হাঁটি টু গেট এনার্জি। গুলশান সোসাইটি পার্ক, বাসা বনানীতে, সো আই ক্যান জাস্ট ওয়াক দেয়ার। ওদিক দিয়ে কাছে। হ্যাঁ, তো ওইখানে আমার হেইজ নেটওয়ার্কিং, যে আমার বয়সী যারা আছে, কেউ ব্যাংকার, কেউ এটা কেউ এটা। তো কালকে এখনো বলতেছে যে ভাই একটা রেস্টুরেন্ট করেন না, হন তো হেরিটেজ ছিল না গুলশানে, জানেন তো, এটা লিড শেষ হয়ে গেছে। ওয়াজ দ্য মোস্ট এক্সক্লুসিভ এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। তো এখন তো আর লিড শেষ হয়ে গেছে, আই ডোন্ট ওয়ান্ট টু ডু রিপিট দ্য থিং এগেন। তো সবাই বলতেছে ফুড কোর্ট করো। তো ফুড কোর্ট আই ডোন্ট ওয়ান্ট টু কপি লাইক আদার ফ্রাই চিকেন, এটা ফ্রাই চিকেন আছে আমার, বাট ইটস নো পয়েন্ট। আমার কথা হলো যে উই ক্রিয়েট ঢাকাতে অল আন্ডার ওয়ান রুফ, সারা বাংলাদেশকে নিয়ে আসো। ফরেন জিনিস আমি পুশ করতাম না, আমি খালাবোনা মেজবান চিটাঙ্গের, সিলেটের সাতখোরা গোশ, ওই অন্যান্য, হ্যাঁ হ্যাঁ চুইঝাল, মানে অল আন্ডার ওয়ান রুফ। তো একদম ফুড কোর্টের মতো। ওইলে 4-5 পার্টি অলরেডি, আমি গ্রিন সিগন্যাল দিলেও তারা শুরু করবে। সো অল আই এম সেইং ইজ দ্যাট, অল আই এম লুকিং অ্যাট ইজ হাউ আই ক্যান অ্যাড ভ্যালু টু প্রমোট পজিটিভ বাংলাদেশ। আর কোনো কিছু নাই ভাই, নোবডি টেলস মি এনিথিং, আমার দরকার নেই, আমি যেটা পারি আমি করি। মেবি দে লাইক ইট, মেবি দে ডোন্ট, বাট ওই ট্রেডিশন নিয়ে কাজ করি। এই যে কক্সবাজারে ফর এক্সাম্পল, আমার নেক্সট 5 to 7 years, কক্সবাজারে তো প্রচুর হোটেল হইতেছে, কিন্তু ওয়াই ক্যান্ট উই কাম আপ উইথ সামথিং ডিফারেন্ট? আই এম নট ব্লেমিং এনিবডি, সবাই ভালো করতেছে, বাট আমার মাথায় ওইটুকু, যেটা আমি বুঝি ওইটুকু করি। কক্সবাজারের হিস্ট্রি হলো, দ্য জেন্টলম্যান ফ্রম UK 500 years ago, ক্যাপ্টেন হ্যারিম কক্স, হি ওর নামে কক্সবাজার হয়েছে, বুঝছেন না? তো আই হ্যাড টু ডু লট অফ রিসার্চ। তো এখন 2-3টা স্পেস আছে, আই উইল সাইন আপ উইথ ওয়ান, মে উইল টেক মি 2 years, কারণ আমার তো 12 গ্রাম করার, বা চিটাঙ্গেও অলরেডি অফার একটা আছে। তো এইগুলো আর কি। সো আই ওয়ার্ক উইথ হেরিটেজ, অ্যান্ড এই যে ফরেনরা যারা আসবে, দে ওয়ান্ট টু সি দেশের কালচার। এই যে মাটির প্লেটে খাওয়া, দিস আর দি থিংস, আই এম গোয়িং ব্যাক 50 years, 100 years, এইগুলো আর কি। মনে হয় না যে বাঙালি ফুডের থেকে স্প্যানিশ ফুড বা টার্কিশ ফুড বা ইটালিয়ান ফুড এগুলা ভালো, নাকি আপনার কাছে মনে হয় এগুলার থেকে আমার বাংলাদেশি ফুড ভালো? ওকে, গুড কোয়েশ্চেন ইউ আস্কড। এই
আমি যে এই যে লন্ডনে রোড শো করতেছি, নভেম্বরে 3টা দেশে যাইতেছি। বাংলাদেশের ফরেন ইনভেস্টমেন্ট খুঁজতেছে আমার, যে ওরা তো টাকা দিয়ে যাইতেছে, দে আর সাপোর্টিং মি, আই এম সাপোর্টিং দেম। তো অলরেডি আই এম বুকড আউট, এই বছর বুকড আউট, নেক্সট ইয়ার অন্য জায়গায়, চায়না, জাপান, সাউথ কোরিয়া, সব অ্যাম্বাসিডারে ফোন টোন করে রেডি রাখছে যে ভাই তোমাদের বাসায় আমি প্রোগ্রাম করবো, টমি মিয়াস কিচেন এখানে চলে আসবে। মানে ফর লাস্ট 30 ইয়ার বিল্ডিং ব্রিটিশ এম্বাসি ওই যে এখানে সব জায়গায়, বিকজ নেটওয়ার্কিং হয়। 500-600 ফটো উঠাই তো কোনো লাভ নাই। 30 to 50 people, food goes with discussion, networking. So they are so excited. খালি সিঙ্গাপুরে হয়েছে ভাই আমাদের তো বাসা নাই, আমার অ্যাপার্টমেন্ট, আমি অসুবিধা নেই, আমি রেস্টুরেন্ট বুক করবো, আপনি দাওয়াত দেবেন। কারণ অ্যাম্বাসিডার দাওয়াত দিলে 10টা দিলে 5টা একটা কথা হয়েছে, আমি দিলে একটা না হইতে পারে, বুঝলেন না? সো অলরেডি উই আর দের। তো এখন কালকে আমি ওই যে কিছু গেস্ট আসছিল আমারে, হোয়াট উইভ ডন, উই ডুড এ ফিউশন, a Korean dish with a Bangla twist. So today I've been working on China and Japan. So that means taste of both. তো আমার দেশও প্রমোট হলো, দেশে যাইতেছি তারাও প্রমোট হলো। সো এই যে এই ইটালির নাকি বলে না, ওই যে পিৎজা, তো আই ক্রিয়েটেড এ নান পিৎজা, এখন মোস্ট পপুলার ইন ইউকে, বাট নট উইথ পিৎজা ফ্লাওয়ার, নানের ফ্লাওয়ার, সেলফ রেজিং ফ্লাওয়ার দিয়া, বুঝছেন না? তো এই টেস্কোতে বিক্রি হইতেছে, অ্যান্ড আই লঞ্চ দিস, আই থিঙ্ক ইট ওয়াজ 2000 সামথিং। ওই যে টেস্কোর চেয়ারম্যান ছিল, ইজ এ বিগ ক্রিকেট ম্যান, স্যার মাকলারেন নাকি। সো হি ওয়াজ, অ্যাট দ্য টাইম আই ওয়াজ ওয়ার্কিং উইথ দেম। তাহলে লেটস ডু অ্যান এশিয়ান ভার্জন অফ পিৎজা, নান পিৎজা। খাওয়াই দিব নেক্সট টাইম আপনাকে, এখন ইন্ট্রোডিউস করছি এখানে। ওই যে দেশের ফ্লেভার, কালাবোনা, হোয়াট এভার অন টপিং আর কি, সস টস দেওয়া, সেম থিং। আপনি তো এইখানে অনেককে এই শেফ হওয়ার জন্য অনুপ্রাণিত করছেন এবং শেখাচ্ছেন, হাতে কলমে শেখাচ্ছেন। তো আপনার কি মনে হয় যে এই যে আপনার মধ্য দিয়ে এইখানে এই শিল্পটা একটা জেগে উঠবে বা ভালো অবস্থা? We are trying. Every day I'm talking to the class. Whenever I take classes, they look, you can better than me. Why, but there are other chefs. I won't say it's just me, but maybe I won't put that much effort as I'm putting. Which they'll have a different plan, so and so. But I think there are lot of chefs. আমাদের দেশে তো অনেক রেস্টুরেন্ট বা খাবার হোটেল ইতিমধ্যেই হয়েছে, হাজার হাজার। জি। এদের মানটা নিয়ে কি বলবেন? এদের পরিবেশনা, হাইজেনিক যে বিষয়টা, আমি তো জানি, আমিও ইংল্যান্ড একাধিকবার গিয়েছি, থেকেছি, দেখেছি যে ওইখানে ওরা হাইজিনের বিষয়টা, হাইজিন ভেরি ইম্পর্টেন্ট। আমি ওই বেসিক্যালি সবাইকে বললাম, আই এম ট্রাইং রিয়েলি হার্ড। যেরকম আমার সাথে আসে যে ভাই, ইফ আই ডু গেট ইনভলভ, দ্য ইম্পর্টেন্ট থিং ইজ হাইজিন অ্যান্ড সার্ভিস। আই ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট ইন উত্তরা, নাম বলবো না, মাসিভ রেস্টুরেন্ট, বুঝছেন না, বিউটিফুল, সার্ভিস নাই, ফুডও। তো এই যে জিনিসগুলো আর কি, যে হুয়াভার আই এম গোয়িং টু, আসে বাই ম্যানেজমেন্ট আমার থাকবে, তুমি মালিক থাকো, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক, বাট এক তৈলতে আমার জব ক্রিয়েট করতে পার, the students are getting trained, I can give them job, ম্যানেজ করবো হাইজিন। কারণ একটা ইউকের কোম্পানির সাথে আমাদের ওই কোলাবোরেশন আছে, আমাদের ইনস্টিটিউটের সাথে, যে স্টুডেন্ট যেভাবে জয়েন করে, দে হ্যাভ টু টেক এ হাইজিন কোর্স। ইভেন হসপিটালের সাথে আলাপ চলতেছে এখন, যে ফুড টাচ করে না তারা। স্কুল কলেজে, শাইন কলেজের সাথে এখন শুরু করছি। ওই দিন সালমানের সাথে আলাপ করছি, আমার ফ্রেন্ড আগে, সালমান ইসফানিতে, তাদের তো কলেজ আছে, স্কুল, এরা ওরাও তো, দে ডোন্ট হ্যাভ টু ওপেন এ রেস্টুরেন্ট, বাট হাইজিন তো শিখতে হবে। সো এসএমইর সাথে আলাপ করতেছি, যে গ্রামগঞ্জেতে মহিলাদেরকে হাইজিনটা। সো দিস আর দ্য থিংস আর কি, বুঝছেন না? অনেক কিছুই তো বললেন নিজের বা নিজের পরিবার সম্পর্কে। পরিবার তো, I got married really early. I have my wife obviously, and then I have 3 children, 2 boys, 1 daughter, and 5 grandchildren. বাহ। But not in this trade. কেউ আছে হসপিটালে, কেউ আছে গভর্নমেন্টের কাজ করে, গ্র্যান্ডডটার ওয়ার্কস উইথ এ ব্যাংক। এই তা কেন এতজনকে আপনি এই শেফ হওয়ার জন্য হাতে কলমে শেখাচ্ছেন, কিন্তু তাদের কি বিভিন্ন প্রফেশনে ছেড়ে দিয়েছেন? যে ছেড়ে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু পুশ এনিথিং, বাট they do come and help me and work with me if I do want to, but we just, this is their life, so I'm not going to push anybody into anywhere. এই দেশে তো অনেককে আপনি হাতে কলমে শেফ বানাচ্ছেন। ইউকেতে
আপনার কি স্টুডেন্ট আছে কিনা, আছে থাকলে মানে কি পরিমাণ? আছে মানে বড় বড় শেফ যেটা কেম থ্রু আস, ওই যে খারি ওট যে করতো এনামলি মারা গেছে, হি ওয়াজ মাই শেফ, আমার কম্পিটিশনের ফার্স্ট উইনার 1991 দিচ্ছে একবার খারি আউট করলো। আইওয়ান যে ফারুক, হ্যাঁ হ্যাঁ, ও তো আই শুড বি মিটিং হিম, আই থিঙ্ক হিল দিস ইয়ার আমাদের সাথে আছে, লাস্ট ইয়ার হি ওয়াজ স্পন্সরিং আস। কোনো ওয়ার্ল্ডের কোনো জায়গা বাকি নাই, বাংলাদেশে কত আমি তো হিসাব করি না, এই যে রেভিনিউ আসতেছে, এরা তো বাইরে খাস করে দেশে টাকা পাঠায় না, বিকজ অফ দে ট্রেন্ড উইথ আস অ্যান্ড দ্যাটস হোয়াট দে ডুইং। ফেস্টিভ্যাল যেটা হইলো যে আমার কথা হইলো যে মাই লাইফ আর মোটো যেটা যে প্রমোটিং এ পজিটিভ বাংলাদেশ। ফেস্টিভ্যালে যারা যাইতেছে আই এম ট্রাইং টু হেল্প দেম, বা যারা উইকেন্ড আছে দে উইল গেট সাম বেনিফিট, বাট সেম টাইম যে কিছু কিছু বদনাম আছে না বাংলাদেশে আইলে এটা হয় এটা হয়, সো আমি জাস্ট সেইং লুক আমি আছি, আমি তো আছি এতদিন, আমার তো চলে, আপস অ্যান্ড ডাউন তো সব জায়গায় হয়, খালি বাংলাদেশ চুর হইলে তো, ইউকেতে চুর নাই, এমপিরা চুরি করে না, এটা করে না, সো ওয়াম সেইং সব জায়গায় আছে, বালা বালা আছে, খারাপ খারাপ আছে, সো ইউনো উই ক্যানট ব্লেম যে বাংলাদেশ খারাপ। ওয়াই এম আই কামিং ব্যাক, আমি খেলে এসেছি, আমি তো আমার লাইফ ইজ সেটল দের, আমার তো কোনো কিছু করা লাগে না, বাট আই এনজয় ডুইং থিংস। আমার বয়সে তো প্রচুর মানুষ রিটায়ার হয়ে বইতেছে, বাট ওয়াই এম আই ডুইং দিস, বিকজ আমি গেট আপ ইন দ্য মর্নিং, আই ফিল আই ওয়ান্ট টু ডু সামথিং। এই যে 7টার দিকে উঠে হাঁটি গিয়া, এই যে আমার যে ফ্রেন্ড যারা আছে এখানে যে গুলশানের যে গুলশান বোনারে, সো আই এনজয় হ্যাভিং এ চ্যাট উইথ দেম, কারণ দে আর সো এক্সপিরিয়েন্স। ওই যে ওই দিন এইচএসপিসি ব্যাংকের মাহবুব ভাই, তো তুমি ইউ শুড বি টেলিং পিপুল হোয়াট আর দ্য আদার থিংস ইউ আর ডুইং, সবাই তাই তুমি সেবা বাই লেট দেম থিঙ্ক, আমি তো আমার কাজ করতেছি। সো দিস ওয়াম সেইং যে ইউ টক টু পিপুল, এ গেট আইডিয়াস। বাংলাদেশে রান্না করতে গেলে যেই ধরনের মশলা লাগে স্বাস্থ্যসম্মত কিনা সেগুলো কমিয়ে দেওয়া উচিত না অ্যাভয়েড করা উচিত, সেই বিষয়ে আপনার পরামর্শ? আই থিঙ্ক সব কিছু ইন মডারেশন। কারণ আমি তো ওই যে মনে করেন যে ডায়াবেটিক তো একটা বিগ ইস্যু ইন সাউথ এশিয়া, বেশি ডায়াবেটিক, সো ইউ রিয়েলি টু বি ভেরি কেয়ারফুল। যে আমি দেখেন আমি 67 না, বুঝছেন না, এই বয়সে তো লোট অফ পিপুল আর, বাট ইউনো আমি আল্লাহর হুকুম আপনার বাই ফিট, বিকজ আই ওয়াচ হোয়াট আই এম ইটিং। আই এম নট সেইং যে ইউ ডোন্ট হ্যাভ দিস, হ্যাভ ইট ইন মডারেশন। ইভেন স্পাইসি যেগুলো ইউজ করতে ইট ইন মডারেশন। মনে করেন যে এই যে হেভি তেল না দিয়া কম তেল দেন, অয়েলিভ অয়েল দেন ইফ ইউ ক্যান অ্যাভয়েড ইট, বাট ওই নর্মাল অয়েল যেটা, বাট এই যে আমাদের দেখেন না কারি বানাইলে তেল উপরে দিতে হইতে হবে, নাহলে মজা হয় না। এই খাচ্ছি, হোয়াই ডু ইউ নিড টু হ্যাভ, খাচ্ছি দিয়ে এত ঘি দেওয়ার দরকার, ঘি এত কম দিলে তো টেস্টি, ইউ ক্যান মেক ইট টেস্টি। সো দিস ইজ অল অ্যাবাউট হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ। দেখছিলেন প্রবাসের গল্প, এবং প্রবাসে যে আমাদের গর্ব করার মতো টমি মিয়া ইউকেতে থাকেন, আসেন বাংলাদেশে এবং আমাদেরকে এত সুন্দর সুন্দর পরামর্শ দেন এবং শেখান। আমরা চাই তার এই কষ্ট যেন সফল হয়।